এশিয়া কাপ 2025 শুরু হয়েছে দারুণ উত্তেজনার মধ্য দিয়ে। এবারের টুর্নামেন্টে অংশ নেওয়া প্রতিটি দলই শিরোপা জয়ের জন্য লড়ছে শেষ মুহূর্ত পর্যন্ত। বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের জন্য প্রথম ম্যাচে নিয়ে এসেছে আনন্দের খবর। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে হংকংয়ের বিপক্ষে দুর্দান্ত জয়ে যাত্রা শুরু করেছে টাইগাররা। 143 রান তাড়া করতে নেমে বাংলাদেশ দল প্রতি ওভারে করেছে 8.15 রান, যা সাম্প্রতিক পারফরম্যান্সের তুলনায় অনেকটাই ইতিবাচক একটি শুরু। তবে একটি ম্যাচে ভালো পারফরম্যান্স দিয়ে দীর্ঘমেয়াদী সমস্যা ঢেকে রাখা যায় না। গত এক দশকের পরিসংখ্যান বলছে বাংলাদেশের টি-20 ব্যাটিং এখনও অনেক পিছিয়ে। 2015 সাল থেকে এখন পর্যন্ত 157টি টি-20 ম্যাচে বাংলাদেশের গড় রান রেট মাত্র 7.57। একই সময় শ্রীলঙ্কা খেলেছে 142 ম্যাচ, তাদের গড় রান রেট 7.66। শীর্ষ 10 দলের মধ্যে এই দুই দলই আছে তালিকার একেবারে নিচে। শ্রীলঙ্কা আছে 9 নম্বরে আর বাংলাদেশ 10-এ। অন্যদিকে ভারতের গড় রান রেট প্রতি ওভারে প্রায় 8.91। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, পাকিস্তান সহ অন্যান্য দল প্রতি ওভারে 8-এর ওপরে রান তুলছে। 8 নম্বরে থাকা আফগানিস্তানের রান রেট 7.93। অর্থাৎ বাংলাদেশ ও শ্রীলঙ্কার চেয়েও তারাও অনেক এগিয়ে। এ থেকেই বোঝা যাচ্ছে আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে এই দুই দেশের ব্যাটিং এখনও বেশ পিছিয়ে। টি-20 ক্রিকেটে সফল হতে গেলে আক্রমণাত্মক মানসিকতা নিয়ে ব্যাটিং করতে হয়, যা বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে এখনও পুরোপুরি তৈরি হয়নি। এমনকি দেশের বাইরেই খেললেও বাংলাদেশ ও শ্রীলঙ্কার ব্যাটিংয়ে খুব বেশি উন্নতি দেখা যায় না। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের ব্যাটসম্যানদের পাওয়ার প্লে, মিডিল ওভার এবং ডেথ ওভারে নির্দিষ্ট পরিকল্পনা মেনে খেলতে হবে। 2024 সাল থেকে কিছুটা উন্নতি দেখা গেলেও এখনও অনেক পথ বাকি।